বলেছিলাম যে লাঞ্চটা একটু অন্যরকম কিছু হতে চলেছে, একটু স্পেশাল আমাদের দুজনের কাছে। তো এই হচ্ছে আমাদের আজকের ফ্লোটিং লাঞ্চ। তো এখন আপাতত ওপরেই রেখেছি আমরা, জাস্ট সবেমাত্র দিয়ে গেল। তো আমরা তো মেন পুল থেকে এসে এখনও মানে চেঞ্জ করলাম জাস্ট। তো এবার আমরা লাঞ্চ করবো এর মধ্যে। তো এই হচ্ছে আমাদের ফ্লোটিং লাঞ্চ। কেমন লাগছে? দুর্দান্ত, মানে এটা আমাদের দুজনের খুব শখের একটা জিনিস। পালিয়ে যাবে। এখানে আছে হচ্ছে থাই সামথিং সামথিং, কিছু জানি না। এটাও তাই, এটাও তাই, তবে যেটুকুনি জানি চিকেন আছে, ফিশ আছে। হ্যাঁ, এটা হচ্ছে থাইল্যান্ডের স্পেশাল চিকেন স্যালাড। হ্যাঁ, আর এটা হচ্ছে ফিশ, আর এটা হচ্ছে ওই সেমি স্যালাড মনে হয়, দু রকম দিয়েছে দুজনের জন্য। আচ্ছা, এখানে আছে হচ্ছে প্রন গোল্ডেন ফ্রাইস, আচ্ছা ব্যানানা মিল্ক ডেজার্ট টাইপের ওখানকার, আর দুজনের জন্য দুটো রাইস, আর তার সঙ্গে আছে সুন্দর পাঁপড়। এটা আমাদের দুজনেরই ফেভারিট। প্রন ফ্লেভার। তো কালকে যখন আমরা রিসর্টের লবিতে ওয়েট করছিলাম, তো তখন আমরা ওখানে এটা দেখেছিলাম আর কি, ওদের ডিসাইড করে নিই যে লাঞ্চটা মাস্ট, কারণ এটা আমাদের দুজনের কাছে খুবই লাইফ টাইম মেমোরি। এবার খুব শখের একটা জিনিস ছিল, যখন আমরা এখানে আসার আগেই ভেবেছিলাম। তো তাই করলাম, একটু হয়তো কস্টলি, একটু না ভালোই কস্টলি আর কি, বাট এটার প্রাইস 2000 বাট, মানে 5000 টাকার, আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে 5000 টাকা। তো কিন্তু মেমোরিজটা 5 লাখ টাকার সমান। তো তোমরা যদি কেউ এখানে আসো বা এই ব্রেকফাস্টটা নিতে চাও, অবশ্যই নিতে পারো, সেই জন্য ইনফরমেশনটা দেওয়া আর কি। এটা মেন পুলেও নেওয়া যেতে পারে, কিন্তু আমরা আমাদের পুলে তো নিলাম। আমরা প্রাইভেট পুলেই নিলাম, মেন পুলেও নিতে পারো, যেখানে আমরা এতক্ষণ ছিলাম দেখলে ভিডিওতে। বাট যেখানে ইচ্ছা নিতে পারো, আমরা ডিনারও নিতে পারো, লাঞ্চও নিতে পারো, ব্রেকফাস্টও নিতে পারো। কিন্তু আমরা প্রথমে ডিসাইড করেছিলাম আমরা প্রথমে ডিসাইড করেছিলাম ব্রেকফাস্ট নেব, বাট সেই টাইমিংটা এরকম 7:30 থেকে 10:30, তো ভাবলাম যে এটা আমাদের পক্ষে পসিবল নয়, তো আমরা গেলাম লাঞ্চে। মানে এটা আমাদের একদম অনেক দিনের শখ, মানে ফুকেটের প্রত্যেকটা দিনই মানে ড্রিমস কাম ট্রু, এরকম একটা ব্যাপারের মধ্যে দিয়ে যাচ্ছে প্রত্যেকটা দিনই, তো এটা একটু এক্সট্রা। তো আমাদের ফটো রিল সমস্ত কিছু কমপ্লিট, মানে মনে হয়ে গিয়েও মনে হচ্ছে না আরও বাকি আছে। তো যাই হোক, এবার আমরা খাবারটা টেস্ট করি, তো চলো। খাবারই টেস্টি, মানে কালকে রাত্রির থেকে আমরা এই রিসর্টে খাবার অর্ডার করে খাচ্ছি, মানে প্রত্যেকটা, মানে পাটায়াতেও খেয়েছি, ফুকেট ও প্যাটং বিচের কাছেও খেয়েছি, বাট এখানে টেস্টটা একদম সত্যি মানে খুবই সুন্দর। তো এবার ট্রাই করবো গোল্ডেন ফ্রাইড প্রনস। সেন্টটাই দারুণ। তো এগুলো সসে ডিপ করে এই দেখি, ও ভাই দারুণ। সসটা আরো ভালো খেতে মনে হচ্ছে, জাস্ট ট্রাই করে দেখো, বলো কেমন। সিরিয়াসলি ভাই, হ্যাঁ মানে কাকে ছেড়ে কাকে ভালো বলবো, এটা সব আমার। এদিকে টেনে নিই। তো এই হচ্ছে আমাদের আজকে
ফ্লোটিং লাঞ্চ। আমরা পুরোটা কমপ্লিট করে দিই, করে একটু রেস্ট নিই। তো কারণ প্রচুর টাইম আমরা নষ্ট করেছি। তো দেখা হচ্ছে কিছুক্ষণ পরেই, চলো। তো চলো আমরা এখন একটু রেস্ট নিয়ে এখন আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি। তো এখন আমরা চলে যাচ্ছি প্যাটং বিচে। তো আমাদের গাড়ি এখন এখানে ড্রপ করে দিল হোটেলের সামনে আর কি। তো এখন আমরা এখানে ওয়েট করছি, এরপর আমাদের ভ্যান আসবে, মিনি ভ্যান আর কি। তো আমরা তাতে করে যাব প্যাটং বিচে। তো এই যে সামনে সমুদ্র, এটা মানে গ্রাউন্ডের লবি। তো আমরা আছি এই যে একদম ওপর টপে, হিলে। আমরা দুজন এখন ওয়েট করছি এখানে। তো আমরা এখন আছি সেন্ট্রাল প্যাটংয়ে। তো চলো যাবো। পাটায়া ওয়াকিং স্ট্রিটের নাইট লাইফটা তো তোমাদের সাথে শেয়ার করেছি, আর ফুকেটের বাংলো রোডের নাইট লাইফটা যে কতটা রঙিন সেই পার্টটা নিয়ে আসছি পরের ব্লগে। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখতে থাকো। টাটা।